আমরা স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, কিন্তু ঠিকই কিন্তু আবার বসের বদ্ধ করে গিয়ে তার কথা আবার মানছি। তাহলে ক্ষেত খামারের দিকে চলে যেতেন, বদ্ধ করে আবার তো স্বামীর বদ্ধকর ছেড়ে দিয়ে বসের বদ্ধ করে ঢুকেছেন। কথাটা ঠিক না বেঠিক? ফিতনাটা কি কমেছে না বেড়েছে? আচ্ছা, অসুখ বিসুখ হলে বস তো মনে হয় দেখাশোনা করবে নাকি? না, বসে কিন্তু হাসপাতালে ভর্তি হলে খালি গিয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন, আচ্ছা আল্লাহ সুস্থ করে দিন, এইটুকুই। খরচের দায়িত্বটা কার থাকবে? স্বামীরই তো থাকবে। তাহলে বসে মাত্র 10,000-5,000 টাকা বেতন দিল, হ্যাঁ তিনি আপনার কাছে প্রিয় হয়ে গেলেন, আর যে ব্যক্তিটা আপনাকে থাকা খাওয়া সব কিছু, চিকিৎসা সব কিছু দায়িত্ব নিলেন, আমরা তাকেই মানতে চাচ্ছি না। কারণ আমিও তো চাকরি থেকে আসছি, তুমিও চাকরি থেকে আসছো, তো আমার সেবা তুমি করবে না, তোমার সেবা আমি করব। এই জন্য কাজের মেয়ে রাখছে, আর এক বিপদ টেনে নিয়ে এসছে ঘরের মধ্যে। এটা বিপদ না? বস মানে স্বামীর আজকে অসুস্থ, 3 দিনের ছুটি হয়েছে অফিস, উনি যাবে না, আজকে যাবে না। কে থাকবে বাড়িতে? কে থাকবে বাড়িতে? কোনো সমস্যা নাই তো? না সমস্যা নাই তো নাকি? কারণ সবই তো নপুংসুক, কার তো কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দুর্ঘটনা ঘটবে না? ঘটবে না? আচ্ছা, এইভাবে স্ত্রী যে কাজে চলে যাচ্ছে সেখানে দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই? এটা কেউ ভাবছে না। যেখানে যেখানে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে, মানে এখন তো সিসি ক্যামেরার যুগ আসার কারণে একটু বিব্রত হয়েছে অবশ্য তারা, কথা বুঝতে পেরেছেন? যাদেরকে আমরা রক্ষক মনে করছি সেখানে গিয়ে নারীরা ধর্ষিতা হচ্ছে না? হচ্ছে না? সম্মানিত দিনী ভাই সকল, ইতিমধ্যে আমার বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পেরেছেন। মুসলিম নারী ও বর্তমান প্রেক্ষাপটে তার দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যুগল করে সৃষ্টি করেছেন। সূরাতুন নাবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করে প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব প্রদান করেছেন। কিছু কিছু ক্ষেত্রে দায়িত্বে সমান সমান থাকতে পারে, তবে কোনো কোনো সাইটে আবার ভিন্নতাও অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে যেমন ধরুন, কোনোটাকে আল্লাহ লোহা করে পাঠিয়েছেন, আবার কোনোটা পাটখড়ি করেও পাঠিয়েছেন। তো সমতার আন্দোলন শুধু আমরা নারী আর পুরুষের ক্ষেত্রেই শুনি, পাটখড়ি আর লোহার মাঝে সমতার কোনো আন্দোলন আমরা শুনতে পাই না। অর্থাৎ লোহা যে কাজ করে পাটখড়িও সেই কাজ করবে, এরকম কোনো আন্দোলন কি আমরা শুনতে পেয়েছি? মানে এখন ওই খুঁটির বাদ দিয়ে ওই যে লোহা পাটখড়ি দিবেন, কারণ সেও তো আল্লাহর সৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু আমরা সমতার কোনো দাবি করি না। বাঁশকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার কিছু কাজের জন্য, পাটখড়ি তৈরি করেছেন তার কিছু কাজের জন্য, লোহা ইস্পাত এরকম যত কিছু দেখছেন প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা কাজের জন্য সৃষ্টি করেছেন। তো সুতরাং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন যে মহিয়সী দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেটা হয়তো অনেক ক্ষেত্রে আমরা পুরুষরা পারবো না, আবার পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ করিয়ে নেবেন সেটা আবার নারী করতেই পারবে না। তো ইসলাম নারীকে কিভাবে মূল্যায়ন করেছে এটা যদি আপনারা বুঝতে চান, তাহলে অবশ্যই জাহিলি যুগে নারীর অবস্থানটা আপনাকে জানতে হবে। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসিদ্ধ কথা তার থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, লা ইয়ারিফুল ইসলাম মান লা ইয়ারিফুল জাহিলিয়া। যে ব্যক্তি ইসলাম সম্পর্কে অবগত হতে পারবে না, ইসলামকে বুঝতে পারবে না, যে জাহিলি যুগকে চিনতে পারেনি। একটা জাহিলি সমাজে নারীর অবস্থানটা কেমন ছিল আপনারা জানেন, যেখানে নারী জন্মগ্রহণ মানেই এটাকে একটা অপমানকর বিষয় হিসাবে তুলে দেখা হতো এবং তাকে জীবন্ত মেরে ফেলা হতো, গেড়ে ফেলা হতো। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এবং এই নারীর পৈতৃক সম্পত্তিতে সামান্য পরিমাণও অধিকার ছিল না, কারণ তাদের নীতিমালাই ছিল সম্পদ রক্ষা করতে পারবে যারা সম্পদের মালিক হবে তারা,
অর্থাৎ যারা লাঠিয়াল বাহিনী, ছেলেরা হলো লাঠিয়াল বাহিনী, জমি দখল করতে আসলে ছেলেরা এগিয়ে যাবে, ওরাই তো দখল করে। সুতরাং তাদের নীতিমালা ছিল জমি দখলে রাখতে পারবে যে পরবর্তীতে মালিকও হবে সে। এইভাবে নারীর কোনো ইজ্জত, সম্মান, মর্যাদা সামান্য পরিমাণও এই জাহিলি সমাজে ছিল না। এই মুহূর্তে ইসলাম এসে নারীকে কি দিয়েছেন, এটা যদি আপনারা দেখেন তাহলে মনে হবে যে পুরো অন্ধকার থেকে আলোর দিকে ইসলাম নারীকে নিয়ে এসেছে। আপনি দেখবেন ইসলাম নারীকে ইবাদতের ক্ষেত্রে সমান সমান অধিকার দিয়েছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এইভাবে প্রায় 8টা 9টা বিশেষণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করে শেষে গিয়ে বলেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা এবং বড় ধরনের প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। এখানে কিন্তু নারী এবং পুরুষকে আলাদা করে বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন আমলের ক্ষেত্রে নারী পুরুষকে সম অধিকার দিয়েছেন। অর্থাৎ নারী আমল করলে যেমন 10টি করে সওয়াব পাবে, সর্বনিম্ন যে সওয়াবের কথা কোরআনে এসেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ধরনের পুণ্যের কাজ করবেন তাকে 10 দেওয়া হবে। তো এখানে নারী করলেও যেমন 10 পাবেন, পুরুষ ওই আমল করলেও 10 পাবেন। মান কারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি নেকি, এটাকে বাড়িয়ে 10 করা হবে। এখানে একজন নারী পড়লেও যে সওয়াব পাবেন, একজন পুরুষ পড়লেও সেই সওয়াব পাবেন। এরপরে দেখুন নারী প্রতিপালনের ক্ষেত্রে নারী যে দুনিয়াতে আসলো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ বলে উল্লেখ করেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহিলি যুগে কাফেরদেরকে যখন কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো, দেখুন এখানে কন্যা সন্তানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু পুরুষের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়নি। কারণ কন্যা সন্তান হচ্ছেন শস্যক্ষেত্র। এটা দুনিয়ার শস্যক্ষেত্রকে কেউ অপছন্দ করেন আমার মনে হয়, আমার জানা নাই যে দুনিয়ার কোনো ক্ষেতকে কেউ অপছন্দ করে, এমন নাই। বরং সেখান থেকে আরও কত বেশি উৎপাদন করে নেওয়া যায় আমরা সেই চেষ্টাই করি, কত বেশি জমির মালিক হওয়া যায় সেই চেষ্টাই আমরা করি। তা আল্লাহ রাব্বুল আলামিন নারীকে মানুষ উৎপাদনকারী বানিয়েছেন। অর্থাৎ সাধারণত জমি তো ধান, পাট, গম এগুলো উৎপাদন করে, সেই জমিকে আমরা এত ভালোবাসি। তো যে জমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানব, এই মানব ফসল যে জমি উৎপাদন করবে তার মর্যাদা কত বেশি হতে পারে আপনি চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীকে এভাবে সম্মানিত করেছেন। এরপরে এই নারী যদি আমরা কখনো এদেরকে লালন পালন করি তাহলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানিবতুলিয়া বিহাদিহিল বানাতি শাইআন, কোনো মানুষ যদি নারী বা কন্যা সন্তান প্রতিপালনের দায়িত্ব পেয়ে যায় আর সে যদি তাদের দায়িত্ব পালনটা সুন্দর করে, ফা আহসানা ইলাইহিন্না, তাদের সাথে সদাচরণ করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই নারী সন্তানগুলো ওই বাবার জন্য, ভাইয়ের জন্য, মানে স্বামীর জন্য, সবার জন্য সে ওই জাহান্নাম থেকে আড়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ, পার্টিশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একদা একজন মহিলা আমার বাসায় এসে আমার কাছে কিছু খাবার প্রার্থনা করে। তো বাসায় আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না, একটা শুধু খেজুর আমি তাকে দিতে পারলাম। তো মেয়েটার সাথে, ওই মহিলাটার সাথে আর 2টো কন্যা সন্তান ছিল। আমার কাছ থেকে খেজুরটা নিয়ে 2 ভাগ করে ওই মেয়েকে, এক মেয়েকে অর্ধেক দিল আর বাকি আরেক মেয়েকে অর্ধেক দিল, নিজে একটু মুখে দিল না। এই দৃশ্যটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন সংবাদটা তুলে ধরলেন যে ইয়া রাসূলুল্লাহ এই এমন একটি ঘটনা ঘটেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন, এই কন্যা সন্তান লালন পালনে করতে গিয়ে কেউ যদি পরীক্ষায় পড়ে যায় তারপরে কষ্ট করে এই কন্যা সন্তানকে যদি লালন পালন করে তাহলে এরাই ওই লোককে জাহান্নামে যেতে বাধা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। দেখুন, এটা পুরুষের ক্ষেত্রে বলা হয়নি, এটা নারীর ক্ষেত্রেই বলা হয়েছে। নারীকে ইসলাম শিক্ষার সুযোগ দিয়েছে।
আপনারা দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লাহুম আজরান, দুই শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর মানুষের জন্য ডবল প্রতিদান রয়েছে। তার এক নম্বর হচ্ছে যে ইহুদ খ্রিস্টান অবলম্বী অনুসারী, তিনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেন, এই ধর্মে এসে যান, তাহলে তিনি আগের নবীর প্রতি ঈমান আনলেন, আমাদের নবীর প্রতি ঈমান আনলেন, তিনি ডবল সওয়াব পাবেন। সেই দাস যে আল্লাহর হকও আদায় করে, তার মনিবের হকও আদায় করে, তিনিও ডবল ডবল আল্লাহর কাছে প্রতিদান পাবেন। সেই মনিব যার অধীনে একজন দাসী আছেন, সেই দাসীকে তিনি উত্তমভাবে শিক্ষা দিলেন এবং তাকে শিষ্টাচার শিখালেন, অতবার আজাদ করে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিলেন, বিবাহ করে নিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারও ডবল সওয়াব আছে। তাহলে এখানে নারীকে ইসলাম শিক্ষার অধিকার দিচ্ছে। একজন দাসী, তাকেও বলা হয়েছে ফাআল্লামাহা ওয়া আদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা, যে তাকে দিন শিখালো, আদব শিখালো উত্তম পদ্ধতিতে, উত্তমভাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন নিয়ে মেয়েদের শিক্ষার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের খুতবা পুরুষদের সামনে দিতেন, পুরুষদের সামনে দেওয়ার পর সেইটা আবার নারীরা, যেহেতু তখন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না, নারীরা শুনতে পাবে না, এই মনে করে পুরুষদের কাছে বক্তব্য দেওয়ার পরে আবার বিশেষভাবে নারীদের কাছে গিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা সেখানে প্রয়োজন অনুযায়ী কথা বলতেন। তাহলে এখানে নারীদের শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একদা নারীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে ইলম আল্লাহ দিয়েছেন তা তো পুরুষরাই বেশিরভাগ হকদার হয়ে গেল, তারাই তো বেশি নিচ্ছে, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম, তা আমাদের জন্য একটা দিন নির্ধারণ করুন যে সময়ে এসে আমরা আপনার কাছ থেকে দিন শিখব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আবেদন কবুল করলেন এবং বললেন অমক অমক তারিখে তোমরা অমক জায়গায় একত্রিত হবে, আমি এসে তোমাদেরকে দিন শিখাবো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন নারীকে ইসলাম শিক্ষার ক্ষেত্রেও মূল্যায়ন করেছে, নারীকে সম্পদেরও মালিক বানিয়ে দিয়েছে। মিরাসের ক্ষেত্রে দেখুন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এখানে নারীকে মূল একক ধরে পুরুষকে নারীর ডবল দেওয়ার কথা বলা হয়েছে। তার মানে নারীরটাকেই একক ধরা হয়েছে, এটাই হলো আসল। পুরুষ তুমি নারী যা পায় তার ডবল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন উল্টাও তো করতে পারতেন, বলতে পারতেন পুরুষটাই হলো আসল, পুরুষ যা পায় তার অর্ধেক পাবে তুমি। আমি কি আপনাদেরকে ভাষাটা বুঝাইতে পারলাম? আল্লাহ তো এই পুরুষের অংশটাকে মূল ধরতে পারতেন, যে পুরুষ যেটা পাবে সেটাই হলো মূল, নারী তুমি পুরুষ যা পায় তার অর্ধেক তুমি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তা করেননি। আল্লাহ বলছেন নারী যেটা পায় সেটাই তো মূল। আচ্ছা, যেহেতু তুমি পুরুষ, অনেক দায়িত্ব তোমার দেওয়া আছে, তুমি এর ডবল পাবে। তাহলে এই সম্পদের ক্ষেত্রে প্রাপ্তিটাকে পুরুষেরটাকে, নারীরটাকে মূল ধরা হয়েছে। হ্যাঁ, এটা নিয়ে অনেকে কথা বলে যে ইসলাম সব জায়গায় যাই করছে এখানে একটু ঠকিয়েছে, নারীকে এখানে একটু ঠকিয়েছে। কারণ একই ঘরের সন্তান, তারে দিল 1 বিঘা আর মেয়েটাকে দিল 1/2 বিঘা, এই জায়গায় ইসলাম একটু মানে অবিচারই করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম কেন তাকে অর্ধেক দিতে গেল? প্রথমত খেয়াল করুন, জাহিলি যুগে তার কোনো অধিকারই ছিল না, এটা তো আপনারা মনে রাখবেন। সেই যুগে তো ইসলাম এসেছে, সেখানে ইসলাম অর্ধেকের ব্যবস্থা করেছে, 10 ভাগের 1 ভাগ তো বলেনি, বরং বলেছে পুরুষ যদি 2 টাকা পায়, নারী পাবে 1 টাকা, মানে 50-50 না হলেও 1/3 মানে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ নারীকে এখানে কম দিতে কেন দিলেন? বিষয়টা হচ্ছে যে ইসলাম নারীর উপরে কোনো বাধ্যতামূলক খরচের খাত রাখেনি। দেখুন, ইসলাম একজন নারী যদি মা হন, তার ভরণ পোষণের দায়িত্ব হবে কার? তার সন্তানের। যদি স্ত্রী হন, ভরণ পোষণের দায়িত্ব কার? তার স্বামী। যদি বোন হন, ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? ভাইয়ের উপরে। এভাবে যদি মেয়ে হন, ভরণ পোষণের দায়িত্ব থাকবে তার বাবার উপরে। তাহলে এই নারী যদি 1 বিঘা 1/2 বিঘা যাই সম্পদ পাবে, যা আসবে সবই তার সেভ থাকবে। সে যখন বাবার অধীনে বাবারটাই খাবে, সে যখন স্বামীর অধীনে স্বামীরটাই ব্যবহার করবে, ভাইয়ের অধীনে ভাইয়েরটা, এইভাবে স্বামীর অধীনে স্বামীরটা। তো এর খরচের কোনো খাত রাখেনি। আমি এটা তো এর আগেও জিকে ফাউন্ডেশনে মনে হয় ওখানে আমরা আলোচনা করেছিলাম, সেদিন আরও একটু বিস্তারিত বলেছিলাম। তো আজকে যেহেতু সময় কম, তো আমার মূল বিষয়ে কিন্তু এখন আমি আসিনি, এই জন্য একটু ছোটো করে বলার চেষ্টা করছি। তাহলে ইসলাম এখানে কোনোভাবেই নারীকে ঠকায় নেই, বরং দেখবেন যে প্রকারান্তরে এটা জিতে গিয়েছে নারী, অনেক দিক থেকে জিতে গিয়েছেন।
একটু না বললেই নয়। দেখুন, ধরুন 1 বিঘা জমি আপনি ভাই হিসাবে 2 বিঘা পেয়েছেন, আর বোনটা 1 বিঘা পেয়েছে। এখান থেকে উৎপাদন আসছে আপনার জন্য 20 মণ, ওনার জন্য 10 মণ। বোনটার বিয়ে হয়নি। এখন এই বোনটাকে কে দেখাশোনা করবে? আপনি। ওই যে আপনার যে 20 মণ আপনি পেয়েছেন, ওখান থেকে 2 ভাই বোন খেতে থাকবেন, আর বোনেরটা গোলায় সুরক্ষিত থাকবে। বুঝতে পারছেন তো? এখানে হাত দেওয়া যাবে না। ভাই বলতে পারবে না তোরটা আগে খা, তোরটা শেষ হলে আমার কাছে আসিস না। ভাইয়ের এই কথা বলার অধিকার ইসলাম দেয়নি। ওটা তার, ওটা সংরক্ষিত এলাকা, সংরক্ষিত সম্পদ, ওখানে হাত দেওয়া যাবে না। তাহলে বোন কাঠটা খাবে? ভাইয়েরটাই খাবে। তো 2জন মিলে খেলে তো শেষ হয়ে যাবে। এরপরে দেখেন, বোনকে যখন আপনি বিয়ে দিবেন তখন মহারণা পেয়েছে 1 লাখ টাকা। তাহলে বোন এখন মালিক হলে কত টাকা? 1 লাখ। 1 বছরের মধ্যে হিসাব ক্লোজ করবেন, পরের বছর আবার আরও 10 মণ বেড়ে যাবে। তো এই জন্য 1 বছরের মধ্যে হিসাব ক্লোজ করি, হিসাবের কলেবর ছোট রাখার জন্য। তাহলে দেখুন, এখানে মেয়েটা যদি বিয়ে হয়ে যায় কত টাকা মহারণা পাবে? অনেক তো 10 লাখও দেয়, 5 লাখও দেয়। যা আমরা 1 লাখ ধরেছি, তাহলে এখন মালিক হলে কত? 1,10,000 টাকার মালিক। আর এই ছেলে, আপনি ভাই বিয়ে করতে যাবেন, আপনার আবার লাগবে কত? নাকি যৌতুক নেওয়ার অভ্যাস আছে নাকি আপনাদের আবার? এখন তো স্বীকার করবেন না, ঠিকই তো হুন্ডাই ছেড়ে ঘুরে বেড়ান। আচ্ছা যাক, হ্যাঁ, এটা 2-1 আছে, থাকতে পারে। তা আমরা যারা মুসলিম তারা কিন্তু নিব না, আরও দিব, তাই না? ওই মেয়েটাকে আমরা আরও দিব। তা আপনি যে 2 বিঘা পেয়েছিলেন, 2 বিঘার ভিতরে ওই যে 10 মণ পেলেন, তো আপনার তো বোনকে বিয়ে খাওয়াই 2জন শেষ, আবার বিয়ে করতে যে 1 লাখ লাগাবে, ওটা পাবেন কোথায়? কথা কি বুঝতে পেরেছেন? এভাবে আপনি চিন্তা করে দেখবেন। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। তো যা হোক, সময় যেহেতু শর্ট হয়ে গেল, আমার যে আলোচ্য বিষয়ের যে বিষয়টা ছিল সেটা হলো যে মুসলিম নারী এবং তার বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ব কর্তব্য। এই যে বর্তমান যুগে একজন নারী সে কি করবে, নারীর দায়িত্বটা কি, খেয়াল করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে তৈরি করেছেন ঘরের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে তৈরি করেছেন ঘরে অবস্থান করার জন্য। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা গৃহে অবস্থান করো। তাহলে এই নারীকে আল্লাহ তৈরি করেছেন গৃহে থাকার জন্য। এখন আমরা হয়তো স্লোগান দিচ্ছি যে বদ্ধ ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কাজে আমরাও চাকরি করব, আমরাও উপার্জন করব, অনেক কিছু। তো ঠিক আছে, আমরা স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না, কিন্তু ঠিকই কিন্তু আবার বসের বদ্ধ ঘরে গিয়ে তার কথা আবার মানছি। তাহলে ক্ষেত খামারের দিকে চলে যেতেন, বদ্ধ করে আবার তো স্বামীর বদ্ধঘর ছেড়ে দিয়ে বসের বদ্ধঘরে ঢুকেছেন। কথাটা ঠিক না বেঠিক? ফিতনাটা কি কমেছে না বেড়েছে? আচ্ছা, অসুখ বিসুখ হলে বস তো মনে হয় দেখাশোনা করবে নাকি? না, বসে কিন্তু হাসপাতালে ভর্তি হলে খালি গিয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন, আচ্ছা আল্লাহ সুস্থ করে দিন, এইটুকুই। খরচের দায়িত্বটা কার থাকবে? স্বামীরই তো থাকবে। তাহলে বসে মাত্র 10,000 5,000 টাকা বেতন দিল, হ্যাঁ, তিনি আপনার কাছে প্রিয় হয়ে গেলেন। আর যে ব্যক্তিটা আপনাকে থাকা খাওয়া সব কিছু, চিকিৎসা সব কিছুর দায়িত্ব নিলেন, আমরা তাকেই মানতে চাচ্ছি না। সুতরাং এগুলো হচ্ছে আমার একটা বক্তব্য, আপনারা হয়তো ইউটিউবে পেতে পারেন, যে ওখানে একটা বক্তব্য আছে, পাশ্চাত্যের নারী বিদ্বেষ বন্ধুত্বের সবলে। কি বুঝলেন? পাশ্চাত্যের নারী বিদ্বেষ বন্ধুত্বের সবলে, অর্থাৎ ওরা আসলে নারীকে পছন্দ করে না। তো কিন্তু ওই শত্রুর শত্রুতা করতে গেলে ওই শত্রু বেশে আসলে বেশি ক্ষতি করা যায় না, এই জন্য ক্ষতি করার জন্য বন্ধু বেশে চলে আসছে। এখন তারা দেখাচ্ছে কি, যে না তোমরা কাজ করবা, পুরো স্বাধীন হবা, যাতে করে কেউ তোমাদের উপর কর্তৃত্ব করতে না পারে, তোমরা এইরকমভাবে স্বাধীন হয়ে চলবা, হ্যাঁ, কারো অধীনে থাকার কি দরকার। এটা হলো ভালো একটা সাইড, যে স্বাধীন হয়ে চলবো। কিন্তু এর মাধ্যমে যে নারীকে চাকরানিতে পরিণত করা হয়েছে, এটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। নারীকে দিয়ে এখন ইট ভাঙানো হয়, নারীকে দিয়ে এখন ক্ষেত খামার চাষ করানো হয়, নারীকে দিয়ে এখন রিক্সা চালানো হচ্ছে, নারীকে দিয়ে সব কাজ করানো হচ্ছে। তার মানে ওরা নারী বিদ্বেষী। ওরা চায় যে নারীরা ঘরে বসে থাকবে আর আমরা কামাই করব, এই সুযোগ ওদেরকে দেওয়া যাবে না। কিন্তু বলতে হবে সুকৌশলে, ওরা যেন বুঝতেও না পারে যে আমাদেরকে ঠকাচ্ছে। ইসলাম চেয়েছিল নারীকে রানীর মর্যাদা দিতে। তুমি ঘরে থাকবে, সেজে গুজে থাকবে, টুকটাক ঘরের যে কাজ সেগুলো করবে। স্বামী ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এসে, দুনিয়ার দুঃখ কষ্ট সহ্য করে এসে ঘরে ঢুকেই এই সুন্দর চেহারাটা দেখে যেন তার ভিতরে কষ্ট দূর হয়ে যায়। কিন্তু এখন কি অবস্থা? এও চাকরি করতে গেছে, ও চাকরি করতে গিয়েছে, চাকরি করে 2জনে বাড়িতে এসেছে, কে কার সেবাটা করবে কন্ত দেখি? 1 গ্লাস পানি দাও তো, ওখানে আছে নিয়ে খাও গা।
এরকম হয়েছে না এখন? কারণ আমিও তো চাকরি থেকে আসছি, তুমিও চাকরি থেকে আসছো, তো আমার সেবা তুমি করবে না, তোমার সেবা আমি করব। এই জন্য কাজের মেয়ে রাখছে আর এক বিপদ টেনে নিয়ে এসছে ঘরের মধ্যে। এটা বিপদ না? বস মানে স্বামীর আজকে অসুস্থ, 3 দিনের ছুটি হয়েছে অফিস, উনি যাবে না, আজকে যাবে না। কে থাকবে বাড়িতে? কে থাকবে বাড়িতে? কোনো সমস্যা নাই তো? না সমস্যা নাই তো নাকি? কারণ সবই তো নপুংসুক, কার তো কিছু নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। দুর্ঘটনা ঘটবে না? ঘটবে না? আচ্ছা, এইভাবে স্ত্রী যে কাজে চলে যাচ্ছে সেখানে দুর্ঘটনার সম্ভাবনা আছে না নাই? এটা কেউ ভাবছে না। যেখানে যেখানে প্রশাসনের বিভিন্ন দায়িত্বে, মানে এখন তো সিসি ক্যামেরার যুগ আসার কারণে একটু বিব্রত হয়েছে অবশ্য তারা, কথা বুঝতে পেরেছেন? যাদেরকে আমরা রক্ষক মনে করছি সেখানে গিয়ে নারীরা ধর্ষিতা হচ্ছে না? হচ্ছে না? বলুন তাহলে অন্য জায়গায় কি হচ্ছে? সুতরাং আমরা যেটা বলতে চাই, ইসলাম নারীকে কাজ করতে বাধা দেয়নি। নারীর ঘরের যে কাজ, সেই কাজগুলো যদি 100 করতে পারে তাহলে তার বাহিরে যাওয়ার কোনো সুযোগই হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আগের যুগের মা বোনেরা কি পরিমাণ কাজ করেছেন আপনারা দেখবেন। এই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো তো আছেই, বাচ্চা কাচ্চা লালন পালন, ঘর মোছা ধোয়া, টয়লেট বাথরুম সাফ করা, বাড়ির উপরে নিচে পরিষ্কার করা, এই কাজগুলো করতেই তো মেয়েদের সময় শেষ। তারা আবার বাহিরে যাবে কখন? সুতরাং নারীকে আল্লাহ ঘরের জন্য তৈরি করেছেন। আল্লাহ রানীর মর্যাদা দিয়েছেন। তুমি রোদে যেও না, রোদে গেলে তোমার ত্বক নষ্ট হয়ে যাবে, চেহারাটা বিশ্রী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীকে দিয়ে এত কঠিন কাজ করানোর জন্য তৈরি করেন নিয়ে উঠে। কথা বুঝতে পেরেছেন? আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, নারীরা চাকরিও করতে পারে, সেটা যেন নারী মহলে হয়, যেখানে পুরুষের কোনো ভিড়াভিড়ি নাই, মিশ্রণ নাই। যদি আলাদা প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি তাহলে সেখানে গিয়ে তারা কাজ করতে পারবে। তারা ডাক্তারও হতে পারবে, তারা ওই যে প্রসূতির গাইনি ডাক্তারও হতে পারবে, এবং শিক্ষকতাও তারা করতে পারবে। তবে তাদের যেন আমরা সেরকম পর্দার ব্যবস্থা দিতে পারি, এবং তারা দাওয়াতি কাজও করতে পারবে। সব কিছুর মাঝেই এমন একটা সিস্টেমে আনতে হবে যাতে করে নারীর গায়ে কেউ হাত দিতে না পারে, নারী যেন ধর্ষিতা না হয়, বংশ যেন নষ্ট না হয়ে যায়, একের সন্তান আরেকজনকে গোপনে গিয়ে আব্বু বলে না ফেলে। এই বিষয়গুলো ইসলাম খুবই মানে কঠিন দৃষ্টিতে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানে নারীর হক অধিকার বুঝে তা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।